অ্যাবাউট দ্য কনটেক্সট, যে এখানে কনটেক্সটটা কি, এটা কি মেইন রাস্তার সাথে এখানে কত গাড়ি ডেইলি চলাচল করে, এখানে যদি আমি বসাতে চাই এইটা জায়গাটা সুইটেবল কিনা, অল ম্যাটার্স আপনার এইটার সাথে খুব রিলেটেড। লোকাল ডিমান্ড কতটা এই পেট্রোল স্টেশনের, এইটা কিভাবে চলবে, এই নানান বিষয়গুলোকে আপনার আছে, কিন্তু এটা কনটেক্সট গুলো আছে এই জিনিসটার মধ্যে। এটা জমির দাম কত, এটা করলে কি লাভ হবে না লোকসান হবে, এই সমস্ত ব্যাপারগুলো আপনার চিন্তা করতে হবে। দেন আমরা স্টেক হোল্ডার আইডেন্টিফাই করবো যে এরা কারা কারা, এটা মেইন স্টেক হোল্ডার। ডেফিনেটলি আপনি একটা পেট্রোল স্টেশন খুললে প্রথমেই তো আপনার স্টেক হোল্ডার হয়ে যাবে যারা হচ্ছে বাস চালায়, তারা সেখানে বাসের অ্যাভেলেবিলিটি আছে কিনা, ওই পরিমাণে একটা পেট্রোল স্টেশনে যদি আপনার 5 কোটি টাকা ইনভেস্টমেন্ট হয়, সেইখান থেকে যে বেনিফিটটা আসবে উইকলি বা মান্থলি, সেটার জন্য এই জিনিসটা বসানো যায় কিনা। শুধু আমরা সেটাই চিন্তা করি না, আমরা ওয়েলফেয়ারের একটা সাইডও একটা প্রজেক্টে থাকে, সেগুলো চিন্তা করি। এবং এটা যারা বাস্তবায়ন করবে সেই পরিমাণ টাকা এখানে ইনভেস্ট করবে কিনা, এটা ব্যাপার আছে। এই জিনিসগুলো ফিউচারটা কেমন হবে, কারেন্ট সিনারিও কেমন, ফিউচারটা কেমন হবে, ফিউচার 50 বছর পরে এইখানে আর কে কে কম্পিটিটর আসতে পারে, উই মাস্ট হ্যাভ টু, দে আর দ্য আদার স্টেক হোল্ডার। তারা গ্যাস সাপ্লাই করবে, এখানে সাপ্লাই দিতে পারবে কিনা তারা, বা পেট্রোল স্টেশন করবে তারা সাপ্লাই দিতে পারবে কিনা, বা পেট্রোল স্টেশন গ্যাস দিয়ে করবেন, সেটা শুধু গ্যাস এখানে সাপ্লাই করবেন, সেরকমের অ্যাভেলেবেল গাড়ি এখানে আছে কিনা, এই সমস্ত জিনিস নিয়ে কিন্তু আপনি আলোচনা করবেন। এবং যেটা আলোচনা করার জায়গাটাই হচ্ছে যে আমরা গ্রাসরুট লেভেলের ওই প্রবলেম গুলো নিয়ে আলোচনা করব, যে প্রবলেম মানে এখানে পজিটিভ অ্যাসপেক্টে, প্রবলেম মানে এখানে আপনি প্রজেক্ট, এই গ্রাসরুট লেভেলে কি কি বিষয়গুলো যেগুলো আমি বললাম, এইগুলো কি প্রজেক্টের কম্পোনেন্ট হিসেবে খুব ইম্পর্টেন্টলি আপনি এটা ইয়ে করে, লোকাল লেভেলে পিপলসদের পার্টিসিপেশন আছে কিনা, না এখানে গ্যাস ফিল করলে বা পেট্রোল স্টেশন করলে লোকাল মানুষজন বাধা দিবে, এটা চ্যালেঞ্জিং হতে পারে, এই সমস্ত বিষয়গুলো আপনি ভাববেন। এবং ওভারঅল ব্রডার হেডিং এ আমরা 2 বা 3টা অবজেক্টিভস নিয়ে নিই একটা প্রজেক্টে, খুব বড় ধরনের, যেমন এই গ্যাস ফিল করলে এখানকার বিজনেসটা চলবে, প্রফিট হবে, এখানকার মানুষের যে ডিমান্ড আছে গ্যাস ফিল্ডের বা পেট্রোল স্টেশনের বা আপনার গ্যাস স্টেশনের, যেটা থেকে গাড়ি চলবে, এই রকমের ডিমান্ড আছে, তাদের উপকার হবে। দুটো জিনিস হতে পারে, কিছু ইনকাম জেনারেশন হবে। আমরা প্রজেক্টে সবসময় we always emphasize in this country whether the unemployment rate is very high, whether your project has the commitment to produce some income generation, সেই সমস্ত প্রজেক্টকে গভর্নমেন্ট খুব বেশি এনকারেজ করে। একটা লোকাল যদি কোনো সমবায় প্রতিষ্ঠান হয়, আমরা দেখি সেখানে কিছু লোক ইনভলভ হয় কিনা। একটা পোল্ট্রি ফার্মকে আমরা অনুমোদন দিই খুব সহজেই, এটার এনভায়রনমেন্টাল ইম্প্যাক্টটা যদি পজিটিভ থাকে, নেগেটিভ না হয়, খুব সহজেই তারা এখানে 5 জন মানুষ এখানে ইনভলভ হতে পারবে, 5 জন মানুষ তার কর্মসংস্থান পাবে। এটাও কিন্তু ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট পার্ট অফ অবজেক্টিভস 3। এবং তারপরে চুজ দ্য স্ট্র্যাটেজি, আমরা স্ট্র্যাটেজি ফলো করি যে কাদেরকে দিয়ে কাজটা করানো হবে, কিভাবে করানো হবে, কাজটা করার জন্য ইঞ্জিনিয়ারিং সেকশন থেকে শুরু করে একেবারে বটম লেভেলের মানুষের পার্টিসিপেশনটা, এখানে কিভাবে কাজটা খুব কুইকলি করা যাবে, খুব কম। আমরা সবসময় কিন্তু স্ট্র্যাটেজির জন্য খুব কস্ট ইফেক্টিভনেস জিনিস চিন্তা করি, অল্প দিয়ে আমরা অনেক বেশি ইম্প্যাক্ট আনতে চাই। এরপরে আমি এটার জন্য এখন যদি এই জিনিসগুলো চিন্তা করে ফেলি, তারপরে আমি এখন লক ফ্রেমের মধ্যে ওটা বসাবো। আমরা কিভাবে বসাবো সেটা আমরা দেখবো একটু পরে। এরপরে আমার প্রজেক্ট ডিজাইনটা শুরু হবে। মানে এটা ইজ দ্য ভেরি ইনিশিয়াল স্টেজ। আপনি যদি if you want to submit any types of project, internal or external, whatever it is, you must have to submit a log frame. আমরা এটাকে অনেক সময় প্রজেক্ট প্রপোজালও বলি, যদিও প্রজেক্ট প্রপোজাল এবং লগ ফ্রেমের মধ্যে অনেক ডিফারেন্স আছে, আমরা যারা রিসার্চের সাথে যুক্ত, কিন্তু এই যে বিজনেস কমার্শিয়াল সেক্টরে কিন্তু এটা কখনো কখনো সিমিলার কম্পোনেন্ট হিসেবেই যায়। অর্থাৎ আপনি প্রপোজালের মধ্যে একটা পার্ট থাকবে লগ ফ্রেম ডিজাইন করা। আমাদের রিসার্চে যেমন প্রপোজালের মধ্যে তেমন থাকে মেথোডোলজি ডিজাইন, সেরকম একটা প্রপোজালের মধ্যে you must have to design a log frame, and within the log frame, within a one page, a very simplest way we can justify that whether the project is fine or not, sound or not, healthy or unhealthy, is there any environmental factors involved there, we identify through that way. So এইটার জন্যই আমাদের প্রজেক্টের জন্য এটা খুব দরকার। আমরা যদি একটা প্রবলেম ট্রি দেখি, এটা একটা আফ্রিকান প্রজেক্ট, আমার এখানে কিছুটা ইনভলভমেন্টের সুযোগ ছিল এক সময়। সেখানে আমরা দেখি যে একটা প্রবলেম
একটা ট্রি, মানে আমরা সবসময় আমরা প্রবলেম ট্রি নিয়ে আলোচনা করি, যেন রুট কজ গুলো আমরা দেখতে চাই, যে একটা গাছ যেমন তার অনেক শেকড় আছে, শেকড়ের মধ্যে দেয়ার আর লটস অফ রুটেড কজেস দেয়ার। আউটকাম তো একটা, যেমন আনএমপ্লয়মেন্ট একটা আউটকাম, পভার্টি একটা আউটকাম, তার রুটে অনেক কজ থাকে। আউটকামটা হতে পারে যেমন খুব কুইকলি একটা আউটকাম হতে পারে যে একটা রেডি ক্লাসরুম একটা আউটকাম, কিন্তু এর মূলে তো অনেক ইনভেস্টমেন্ট আছে না। একটা রেডি ক্লাসরুমের জন্য ইলেকট্রিক সাপ্লাই, ফার্নিচার থেকে শুরু করে টিচার্স সবকিছু, মানে একটা ক্লাসরুমকে যদি আমরা আউটকাম ধরি, অ্যাওয়ারনেসকে যদি একটা আউটকাম ধরি, যে অ্যাওয়ারনেস অ্যামাং দ্য এজেড পিপল, এটাই যদি একটা ছোট্ট আউটকাম ধরি অনেক লোকাল লেভেলে, এটার পেছনে কিন্তু অনেক বিষয় আছে, যে এই বিষয়গুলো না দিলে আউটকাম টুগুলো আসবে না। সেই জন্য ইনপুট এবং আউটপুট লেভেলে আমাদের অনেক জিনিস চিন্তা করা আছে, অ্যাক্টিভিটি লেভেলে আমাদের অনেকগুলো অ্যাক্টিভিটি আছে এখানে। গাছের শেকড়টা যেমন নানান জায়গায় ছড়িয়ে গাছটাকে, যে দণ্ডের উপর দাঁড়িয়ে আছে একটা, যেটাকে আমরা গাছের মেইন বড় বড় শাখা প্রশাখা বলি, যেটা বিম্বের উপর গাছটা তৈরি, এটা যদি আউটকাম হয়, রেডি ক্লাসরুম অ্যাওয়ারনেস, যদি এটা আমার প্রজেক্টের অনেক সময় আউটকামই হতে পারে, এই প্রজেক্টের পারপাস বা অবজেক্টিভ হয়ে যেতে পারে। তো সেই জায়গাটা তো দেখি, তাহলে আমাদের অনেক ইনপুট লেভেল অনেক কাজ করতে হবে, এটার জন্য মাইকিং করতে হবে থেকে শুরু করে মেনি মেনি ইস্যুস দ্যাট উই নিড টু ডু দ্যাট ওয়ান। সে কারণে আমরা একটা গাছকে দেখতে পাই এজ এন আউটকাম, যদি আপনি মনে করেন, তাহলে তার শেকড় থাকতে হবে, শেকড়গুলো নানান জায়গায় ছড়িয়ে যেতে হবে। শেকড়টা যত বেশি ছড়িয়ে যাবে, আমরা মনে করবো আউটকামটা তত বেশি স্ট্রং হবে। যদি শেকড়টা কম জায়গায় ছড়িয়ে যায়, গাছটা যে কোনো মুহূর্তে ঝড়ে কিন্তু পড়ে যেতে পারে। মানে I mean that the pillar is outcome. The pillar will be stronger if the root is okay. আপনি একটা বিল্ডিং এর যদি নিচে অনেক দূর পর্যন্ত শেকড়ের যেরকম যায়, অনেক দূর পর্যন্ত যদি একটা বিল্ডিং কে কনস্ট্রাকশন স্টেজে ডিজাইনের মধ্যে না রাখেন, কত ফিট নিচে যাবে, তাহলে কিন্তু আপনার যে পিলারটা দাঁড়িয়ে থাকলে সেই পিলারটা কিন্তু নড়বড়ে হবে, সে পড়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এবং তারপরে তো গ্লাস জানালা অনেক কিছু থাকবে, এই বাড়িটা অনেক সুন্দর দেখাবে, সেটা তো পরে একটা গাছ যেমন অনেক সুন্দর শাখা প্রশাখা মেললো, এটার ইম্প্যাক্টটা হলো কি অনেক দূরে যাবে, ইম্প্যাক্টটা একটু কাছে থাকবে, অর্থাৎ একটা ডিস্ট্রিক্ট লেভেলে থাকবে, একটা ডিভিশনে চলে যাবে, আর তারপরে এটা কান্ট্রিতে গোলে চলে যাবে, অনেক উপরে উঠে যাবে। হ্যাঁ, গোল হচ্ছে ন্যাশনাল ম্যাটার। কিন্তু এই যে গাছ এত সুন্দর দেখা যাচ্ছে, এর ইম্প্যাক্টটা সবুজ গাছপালার শাখা প্রশাখা মিলিয়ে আছে, সেখানে কিন্তু আমার যদি শেকড়গুলো অনেক জায়গায় না যায়, তাহলে গাছ কিন্তু অনেক পানির উপর যে গাছটা বেঁচে থাকে, বা অনেক ধরনের গাছের যে, আপনারা ভালো বুঝবেন যে জীবিকায়নের সাথে যে সমস্ত বিষয়গুলো যুক্ত, সে শিকড় থেকে নেয়, আবার ডালাপালা থেকে, উপর থেকে সূর্যের আলো থেকেও নেয়, দুটোর সংমিশ্রণেই গাছটা বাঁচে। সো এই সুন্দর সুন্দর গাছের যে সবুজ গাছ আমরা এত সুন্দর করে দেখি, এটা বাতাসে পড়ে যায় না, এটা অনেকদিন পর্যন্ত বেঁচে থাকে, কারণ হচ্ছে যে এটার আউটপুট এবং অ্যাক্টিভিটি লেভেলে অনেক বেশি পরিশ্রম করা হয়েছে। মাটির নিচের বিল্ডিং এর জন্য অনেক বেশি পরিশ্রম করা হয়েছে, এখানে অনেক টাকা ইনভেস্ট করা হয়েছে, এবং যে যেভাবে করার কথা, আগামী 60 বছর, 100 বছর, 120 বছর একটা গাছের, একটা বিল্ডিং এর যে উই আর গিভিং দ্য গ্যারান্টি দ্যাট ইয়েস দিস বিল্ডিং উইল স্টে দ্য সিমিলার কন্ডিশন নেক্সট 100 ইয়ার্স। হাউ উই আর সেইং দ্যাট? কারণ এর নিচের এই জায়গাটা অনেক বেশি সুন্দর করে করা, সেই জন্য বেসটা অনেক শক্ত, সেই কারণে। তো সেই সবুজ গাছপালা গুলোকে আমরা যখন দেখি, তখন দেখি যে ওর রুট গুলো কেমন আছে, এবং তারপরেই আমাদের কিন্তু ওভারঅল গোলটা শুরু হয়, যে গোলটা হয়তো বা অক্সিজেন দিবে, মানুষের অনেক রকমের ইনকাম দিবে, এই গাছটা থেকে মানুষ অনেক পাবে, যে ম্যাঙ্গো ট্রি হয়, সো দে উইল সেল ম্যাঙ্গো and they will earn money. And through this project, এরকম প্রজেক্ট যদি অনেক জায়গায় চলতে থাকে, তাহলে আমাদের ওভারঅল গোল, যে আমের চাহিদা পূরণ করা এবং আম বিদেশে রপ্তানি করা, সেটা সম্ভব হবে আমাদের। সো এই প্রবলেমটি দেখে আমরা উই আন্ডারস্ট্যান্ড দ্যাট ইয়েস, ইন মেনি প্রজেক্টস দিস ইজ দ্য টাইটেল, বাট বিহাইন্ড দিস টাইটেল there is a lot of rooted context and activities there. You need to consider that one, otherwise the project will be the very high ambitious project, but it will not be the realistic problem. I mean that the problem will not solve you any problem. This project will not solve you any problems, rather create many problems. You will be loser, you will be the loan defaulter, you will be the criminal in some cases. In many projects
because of the lack of consideration in lock frame stage, the project is implementing and invested a lot of money, so that project is not giving any kind of impact like this one. এই গাছটা যেমন সবুজ সুন্দর, অনেক আম দিয়েছে, অনেক ব্যবসা অনেক বেশি মুনাফা দিতে পারে, অনেক মানুষের কর্মসংস্থান দিতে পারে এবং বিজনেস অনেক একটা কান্ট্রিতে হেল্প করতে পারে। ওই কান্ট্রির অনেক বিজনেস এরকম করে আসলেই না একটা কান্ট্রি হেল্প হবে। যদি এই বিজনেসটা রুটেড আউট হয়ে যায় প্রথমেই ইমপ্লিমেন্টেশন স্টেজে, যে আমরা অনেক প্রজেক্ট নিয়ারলি, আপনি যদি মনে করেন 70% প্রজেক্ট ইন্ডিভিজুয়াল লেভেলে ফল করে, শুধুমাত্র এটা ইভেন গভর্নমেন্টের বড় বড় প্রজেক্ট ফল করে যদি আমরা লক ফ্রেম স্টেজে যথেষ্ট ইনপুটস এবং অ্যাক্টিভিটিস লেভেলে যথেষ্ট অ্যাক্টিভিটিস না দিই। আউটপুট লেভেলে অনেকগুলো ইনপুট বা অ্যাক্টিভিটি একসাথে যোগ হলে আউটপুট পাওয়া যায় আমরা। হ্যাঁ, এরপরে আউটপুট যদি পাই তাহলে বেটার আঙ্গিকে এটার একটা আউটকাম আমি পাবো। এই গাছের যে উপর জায়গা যেটা মাটির ঠিক ইমিডিয়েট নিচে আছে, সেটা কিন্তু অনেকগুলো না, এই শেকড়গুলো আরো পরে অনেকগুলো ছড়িয়েছে দেখেন। সেখানে হয়তো একটা দুইটা তিনটা চারটা মূল জায়গা আছে আউটপুট লেভেলে দেখেন। আর আউটকাম লেভেলে কিন্তু একটা মাত্র গাছের যে মেইন যেটা একটু উপর পর্যন্ত ইম্প্যাক্টের উপর পর্যন্ত গিয়েছে পুরো একটা, এটা কিন্তু দুইটা না বা দুটো থাকতে পারে, কিন্তু এটা স্ট্রং, অনেক মোটা, অনেক সুন্দর, এবং সেই এটা যত সুন্দর না হলে তার ইম্প্যাক্ট লেভেলটা অনেক ভালো হবে না, সেটাই আমরা বলেছি এটার মধ্যে। তো সো এটা হচ্ছে প্রবলেম ট্রি। এখানে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে এটা আমাদের বোঝার খুব দরকার। আমি যে কনটেক্সট এবং ইনপুট আউটপুট লেভেলের যে চিন্তাগুলো করছি, এটা পুরোটাই কিন্তু প্রবলেম ট্রির মতো কনটেক্সচুয়াল ম্যাটার্স গুলো রেজ করে। যেমন বাংলাদেশে আপনি বিজনেস জন্য যে লোনটা পাবেন, যে পরিমাণ ইন্টারেস্ট দিতে হবে, মালয়েশিয়াতে গেলে সেই ইন্টারেস্ট রেটটা ডিফারেন্ট হবে। মানে দের ইজ এ লট অফ থিঙ্কিং, যেটা আপনার কান্ট্রির ওভারঅল ম্যানেজমেন্ট, ওভারঅল সিস্টেম, ওভারঅল অপরচুনিটিস, ওভারঅল ফ্যাসিলিটিস, ওভারঅল পলিসি, ওভারঅল অনেক বিষয়ের সাথে ল, এই অনেক বিষয়ের সাথে এটা খুব বেশিভাবে যুক্ত। যেমন জাপানে একটা প্রজেক্ট যদি করে, ওরা সবকিছু এক্সটার্নাল, মানে এক্সটার্নাল থেকে আনতে হয়। বাংলাদেশে একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি করলে হয়তো বা আমাদের দেশে কটন বা কাপড়ের চাহিদা হয়তো ইন্ডিয়া থেকে আনতে হবে। আমরা চিন্তা করব যে সেটা সম্ভব কিনা। আর ইন্ডিয়াতে যেটা করলে ওরা বলে যে লোকালি দে অ্যাভেলেবেল, এই জিনিসগুলো ওরা পাবে। আমাদের একটা গাড়ির কারখানা করতে চাই, এখানে প্রবলেম ট্রিতে প্রথমেই ধরা পড়বে যে র ম্যাটেরিয়ালস গুলো অ্যাক্টিভিটি লেভেলে আমার যে জিনিসগুলো দরকার সেগুলো আমার কান্ট্রিতে নাই, সে কারণে এখানে কোনো গাড়ির কারখানা গড়ে তোলাটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। জাপান অনেক কিছু করতে পারতো আগে, এখন কিন্তু জাপান সবকিছু চায়নার কাছে বা ইন্দোনেশিয়ার কাছে অথবা মালয়েশিয়ার কাছে এইসব কান্ট্রিতে ছেড়ে দিয়েছে, বিকজ ওইসব জায়গাগুলোতে র ম্যাটেরিয়ালস গুলো অ্যাভেলেবেল। সুতরাং বিজনেস গুলো ওইখানে ওই কনটেক্সটে নিয়ে গেলে হয়তো এটার খরচটা অনেক কমে যাবে, মুনাফাটা অনেক বেশি বাড়বে। তো এই বিষয়টা আর কি আমরা প্রবলেম ট্রি নিয়ে কথা বলছিলাম। ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন রিগার্ডিং দ্যাট ইস্যু, ক্যান ইউ আস্ক মি প্লিজ, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে। আর যদি না থাকে আমরা একটা অন্য স্লাইডে যাব। আপনাদের কি আছে? ঠিক আছে এখানে এ পর্যন্ত বলেন। আচ্ছা, আপনারা একটু আনমিউট করেন, একটু কথা বলেন। স্যার আমরা বুঝতে পারছি স্যার, মানে ক্লিয়ার স্যার, আমরা শুনছি স্যার। রাইট, রাজু আহমেদ একটু কথা বলেন, ইঞ্জিনিয়ার মজিদ, তারপর ওবায়দুর রহমান। একটু কথা না বললে স্যার তো আসলে মানে বুঝবে না যে আমরা আছি। না ঠিক আছে, অসুবিধা নেই। They are listening and hearing. স্যার আপনার লেকচার শুনছি স্যার, আছি ইনশাআল্লাহ। Okay, স্যার আছি আমি আছি। right. ভালো লাগতেছে স্যার। আচ্ছা, so this is another examples of problem tree and logical framework. আমরা গোল, অবজেক্টিভস, ইনপুট সম্পর্কে কিছুটা জেনেছি, আউটকাম, ইমপ্যাক্ট সম্পর্কে জেনেছি। এটার সাথে কিন্তু দ্বিবিধ সম্পর্ক। প্রবলেম ট্রি নিচের থেকে উপরে যায় আর লজিক্যাল ফ্রেম উপর থেকে নিচে আসছে, অথবা নিচে থেকে উপরে যেতে হবে তাকে, ব্যাপারটা এরকম। প্রবলেম ট্রিতে আপনি যে কজগুলো দেখলেন সেটা সিঁড়ির মধ্যে আছে, একদম শিকড়ের মধ্যে আছে কজগুলো, রুট কজগুলোর কথা বলছিলাম। আর ইফেক্ট গুলো বলছিলাম যে ডালপালার মধ্যে ইফেক্ট গুলো আছে। এই জিনিসটা এইভাবেই থাকে। আমরা একটু
ভিডিওর দিকে যাই, আমরা একটা 15 মিনিটস এর একটা ভিডিও একটু শুনবো। এটা শোনার পরে আমাদের একটা ওভারঅল একটা ধারণা হবে। ইনি প্রজেক্ট ম্যানেজার হেনরিক ব্রেজনোজ। ইনি সম্ভবত একজন জার্মানির পসিবল, আমার যতটা মনে হয় জার্মানির। ইনি একটা ইনি এনার ফিল্ডে ইনি একজন কনসালটেন্ট আসলে বেসিক্যালি। ইনি এটার উপর সারা পৃথিবীতে পড়ায়। তো এটার প্রচুর ভিডিও আপনারা দেখতে পারবেন, লজিক্যাল ফ্রেমওয়ার্ক অ্যাপ্রোচ এবং ম্যানেজমেন্ট অ্যাপ্রোচের নানান জায়গায়। আমরা এই ভিডিওটা এখন একটু শুনি, যদি আপনারা একটু মনোযোগ দিয়ে শোনেন। আপনারা যদি হয় একটু এটা বাড়িয়ে নেবেন। শোনা যাচ্ছে? জি স্যার। ওকে, আমরা একটু শুনি এটা। স্যার ফুল স্ক্যান করে দিলে ভালো হয়। ফুল স্ক্রিনে করেছি তো আমি। এটা এক পাশে উনি তো ভিডিও, এক পাশে লেখা, এই জন্য ফুল স্ক্রিন, এটাই ফুল স্ক্রিন। জাস্ট একটু শুনেন আর একটু লেখাটা ইয়ে হলে হবে। Overview form, you know what the project is about. You use it for designing the project, you use it for planning and management. Lot for planning, less for management, but in reality you can also go back to your logical framework approach. ভলিউমটা একটু বাড়ানো গেলে স্যার আমরা ভলিউমটা না, ভলিউমটা এখানে আমার যতটা আছে আমি বাড়ানো দেখি, জাস্ট সেকেন্ড আমি দেখি তো ভলিউমটা বাড়ানো। আমার এখানে পুরো ভলিউমটা দেয়া আছে। এখন Fine. All organizations, আমার কাছে অনেক জোরে শোনা all যাচ্ছে। projects, international development projects, but also ভলিউমে প্রবলেম? a lot of other projects are using logical আপনারা কি ভলিউমটা শুনতে পাচ্ছেন? একটু প্রবলেম স্যার, যারা বোধহয় শুনতে একটু সমস্যা হচ্ছে স্যার। একটু স্লো। আপনার কথাটা যেভাবে শোনা যায় সেইভাবে শোনা যায় না স্যার। অলরাইট, You want to have a tool that is really showing you what is this project in a short আচ্ছা overview form. You আচ্ছা, know what তাহলে the আমি problem একটু অন্যভাবে ঢোকার চেষ্টা করছি। দাঁড়ান জাস্ট এ সেকেন্ড, আমি এইটা একটু বন্ধ করে রাখি, একটু বন্ধ করে আমি দিচ্ছি এর একটা। জাস্ট এ সেকেন্ড। শেখ ওয়াহিদুর রহমান কে আছেন? দাঁড়ান জাস্ট এ মিনিট। by all organizations, জি আছি স্যার। all projects, দেখা যাচ্ছে না তো আমার। development projects, but also any. আচ্ছা, এটা শোনা যাচ্ছে এখন? জি Logical framework approach. শোনা যাচ্ছে না? জি স্যার জি। ওকে, এখন মোটামুটি শোনা যায়। Is to bring clarity, coherence into the project. You want to have a tool that is ঠিক really আছে, তাহলে একটু showing শুনুন what আপনারা is একটু। this project in a short 16 মিনিট you 40 know সেকেন্ড what the প্লিজ। what the project is about. You use it for designing the project, you use it for planning and management. Lot for design, lot for planning, less for management, but in reality you can also actually always and see, are you on the right track? Take the decisions on this. Go back and see, is it following the project? Not always. It's a reference to monitoring and evaluation. When you have this overview of your project, when you send someone, when you each year has to write your report about how is it going, you go back to your logical framework matrix and you see how we following, where are we in the process to reach our goal. All the donors are using LFA, some version. There's a little bit different. It's a language with some different dialects. There's different ways to do it, but not very different. And the thing is that it can be developed in a participatory manner. The project, if you sit with your people, the people you're working with,
this logical framework matrix that I'll get back to, then it is a participatory process. It's very good if you sit and agree on, this is our problem. This is what we want to work with. This is how we do it. So these are the main headings in a logical framework approach. When you do it yourself or with the stakeholders, you will find out what is a development objective here. Development objective is not obtained within the period of the project, but it's something that is overall for your project. It could be that there's some objectives, yes, it's national, sectoral objectives, which the project will contribute to. Let's say you want the whole everybody to have access to water. That could be your overall objective, but you're working with something a little bit more limited because you don't have the whole country. You're only working in one village. But you have something called the immediate objective, and that is what the objective that you're going to obtain in this project. That is the new situation that you want to have after you finish your project. So the day the project stops, this objective is obtained. Then you have this is a kind of the new situation. Everybody is drinking clean water. And that's what you want here. You also have some outputs. This is more tangible. I mean, the outputs are leading to the objectives. For example, you have a number of water points set up, you have some sanitation established. Then you could expect that people are using it for more healthy or whatever. So there's some outputs. Then there's some activities. What are you going to do? Combined with the time plan, but activities, and then inputs. That is all what you need in order to get the project done. And it's put into a log frame matrix here, which you can see the same headings here: development objective, immediate objective, outputs, activities, inputs. So here's the description of it, and I'm taking an example. Oh, okay. Yeah, that's right. This is the connection here. The central problem in the problem tree. This is where you come from the problem tree to the log frame matrix here. The central problem is here. Then you could have some underlying causes here, things that you want to solve, and that should be maximum 3 immediate objectives formulated. This general for log frame matrices in some dialects, you would say, but also for your exercise, your applications. These are some tangible outputs, as I said, things you can measure. Yeah, and all of this is formulated as a new situation you want to obtain. I'll give you an example here, and it's very different from the one that you're going to work with, but it's something you know very well because this is the log frame for this course, Environmental Engineering and Development. So if I should say, it's a 3 weeks course, and if I should put some development objective to this, I could say this is something that is not obtained. As I said, it's not necessarily obtained, this development objective. Let's start with the immediate instead, which is more tangible. By the end of January 2015, 35 students have completed the course and learned to do WASH project design. That is actually my objective with this course. That 35 people have passed the course and you have learned to do project design. Let's say that very clearly, shortly. And you can see I put numbers quite specifically. I put a date and try to be as specific as possible. Also very short, because that's the point of this: short and precise information. But I also formulated a development objective that the number of students here is
involved in NGO, project field work is increased by 50%. It's not necessary, but it could be, had an underlying idea that I wanted you, some of you to be involved in some NGO work. And I wanted to increase that number from what it was before. So I put this as the development of data. What is specific outputs? This is what you can measure. Okay, I can see that Friday last week, 7 technical report. Oh, it was 8. Sorry, we have 8 groups now. 8 technical reports were handed in, and on Friday we have also 8 applications handed in here. And on the 28th, that is the week after, in 1.5 weeks, next Wednesday, 35 students have received the grades. That's what we can measure. That is, I mean, it can be more difficult to measure if you learn how to do project design here. It's more complicated. But at least the way what we can see when the course finished is that we have some reports. So what are the activities we have to do that? We have to prepare some lectures, update the schedule, that is what I'm doing. Give the lectures on time, schedule. I have to supervise group work during 3 weeks. Jorgen and I have to do that. We facilitate your oral presentation at Wednesdays, 2 times. We have to read your reports, give you some grades, and we have to inform each of you about the grades. So these are the activities we have to do. And in order to do this, we need some inputs. For example, some hours, some money. Each of you has to pay me some money to be here. Each of you. We need some rooms for the lectures. We need some textbooks from Bangladesh. Okay. So if we look at the so here we have very shortly described what are the inputs activities. I'll come back to the logic a little bit later. There's one thing more here that I would also like you to do. It's very important to look at the indicators and the means of verification. And that is how we can measure this. So it can be, as I said, a bit difficult to measure what you have, whether you have learned this here. But if we look at some indicators, it's about how we can measure things. For example, it's not relevant to measure activity. Whether I was here, I was here, I did today. It's not so relevant to find indicators. But for the outputs, for example, how do we know that these are handed in? Okay, we have to check the reports that they are uploaded. You can see it on CampusNet. Maybe I should write CampusNet here. Check CampusNet and grading delivered on time. If we can see in the files, it would be the files. It's not really well formulated, but this would be files of CampusNet, files of ETU that this has been handed in here. The objectives indicators is that I would say 90% of the has passed the course with a grade of 4. Then I could say that that it is obtained, at least for 90%. So I would say that is an indicator that you have more than 4. Then you say good. Then you know how to do it. If we look at the development objectives, we can look at how many are doing field work. Last year it was 7. DTU students doing field works on UBUS projects. Next year we wanted to increase by 50. So if there's 11 next year, then we have obtained that. And then finally, we also put some assumptions there. These are situations, conditions, decisions which are necessary for the success. But it's largely beyond the control of the project management. So we can do some things, but we cannot. We have to also assume sometimes some things. We cannot control everything here. For example, it will be difficult to. I mean, I can give the lectures and so on, but if you think it's just so boring and so terrible to be here, you would probably leave the course. I mean, so it's not enough
if I teach terribly here, if I do the activities terribly, we will not reach the outputs. You will not deliver your report because you would run away. So we hope that the teaching will not scare you away. How you should learn to do watch project design here. And the thing I can see is that you're handling your reports. That's how I can check that you know things. I read the report and see it. But it could be you have copy pasted the whole thing from somewhere, last year's reports or from the internet. So I assume that you're not doing copy pasting here, because otherwise you would not learn anything if you copy pasted everything here. And how do you make sure that you're contributing, participating in project fieldwork here? That is the assumption that many of you will join on Wednesday, where we tell about possibilities for doing fieldwork. So we're hoping these are some assumptions that you will come, some of you. And here comes the logical. This is where framework becomes logical. If we're doing these activities, if I'm teaching, facilitating, all that, and you're not scared away, then you will actually deliver your reports. If you deliver your reports, and you're not cheating, you're not copying the things in your reports, then you learn. Then you learn how to do watch project. And if you learn how to do watch project, and you participate and take interest in hearing about how to do field work, then you're probably going to be involved in doing field work. I mean, I cannot control this. I mean, I can do my best, but I cannot really control these things. So these are assumptions. They are important. And that's the logic. This is the way when you fill this table here this afternoon, try to make sure that there is this logic. When you don't know what to put in the fields, take a look at this. About the assumptions, they are important here. When should you ask? When should you add an assumption here? You should ask yourself, is the assumption important for the success of the project? Then you should ask. Then you should do it. Otherwise, delete it. Don't put all kinds of silly assumptions. Try to evaluate. Is it important for the success of the project? Will it hold true? Do you think is it realistic here? No. I mean, if you know that it will hold true, then you delete the assumption. There's no need to put an assumption that you're not, if you're sure it will hold true. If it is, well, perhaps then it's a good assumption. Maybe it will hold true. You think it will hold true. And if it's no, then you look at the third question here. Can the problem with the assumption be taken into account in the project design? Can you somehow change the project? If you find out the assumption will not hold true, I mean, in general, you should stop the project. Because if it's a no, if you cannot change the project, so you can make this assumption true, which is important, then it's called a killer assumption. If you know that this is not going to happen, if you know people are not going to pay for that sanitation that you're offering, then you should give up the project. It's not going to work out. And if you can change it, then you reformulate. But some assumptions, and this is where we usually end, is yeah, we think so. We'll do our best. We will create awareness. We will give campaigns. So we assume that people are actually taking interest in this and they are giving money, so they will do it. This is a valid assumption, and then we keep it. Thank you very much, আপনারা